আল কোরআন হাকিম থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন হাফেজ মোহাম্মদ সাইদি ইসলাম। হাফেজ মোহাম্মদ সাইদি ইসলাম ইমাম, খালিশা কোটামারা, দিগলটারি বাইতুল নূর জামে মসজিদ। ইমাম, খালিশা কোটামারা, দিগলটারি বাইতুল নূর জামে মসজিদ। আমি শ্রদ্ধেয় তাফসীর কারণকে আল কোরআন হাকিম থেকে তাফসীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সালাতা ইয়া রাব্বানা। রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রব্বে কারীম বলেন, হে পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকতে বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারবর্গকে তুমি বাঁচাও। আমরা বলি, মালিক আমরা কি থেকে বাঁচবো? রব্বে কারীম বলেন, নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার মহল্লার লোক, তোমার দেশের লোক, তোমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বুল আলামিন আগে আমাদেরকে নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে, তারপরে আমাদের পরিবার পরিজনকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে, বাঁচাইতে বলেছে। প্যারা হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে এবং আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছে। আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের পরিবারের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে শুধুমাত্র একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো বুদ্ধি না। এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা পড়ি, এই কোরআনকে যদি আমরা মানি, তাহলে আমাদের জন্য মুক্তির পথ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো।
নচেত আমাদের জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা নিজে তো বুঝতে পারলাম না, নিজে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর বন্দেগী করি না, আমরা কিভাবে আমাদের পরিবারের লোকজনদেরকে বাঁচাবো? আমরা পৃথিবীতে আসার পরে রব্বে কারীমকে আমরা ভুলে গেছি। এই দুনিয়ার তামাশায় পড়ে এই দুনিয়াতে আমরা খেলায় মেতে উঠেছি রঙে রঙে। আমাদের জীবনটাকে খেলায় আমরা কাটিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যে জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এবং আমাদের পরিবারের লোককে, আমাদের গোষ্ঠীর লোককে, আমাদের জাতি ভাইদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে মসজিদগুলো দেখা যায় চাকচিক্যময়, কিন্তু মসজিদের মধ্যে কোনো নামাজি পাওয়া যায় না। মসজিদগুলো ফাঁকা করে আছে, মসজিদের মধ্যে কোনো নামাজি নাই, দোকানপাটের মধ্যে মানুষের অভাব নাই, বাজারের মধ্যে মানুষের অভাব নাই, গানের প্যান্ডেলের মধ্যে মানুষের অভাব নাই, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে মানুষের অভাব নাই, কিন্তু আমার ঘরের মধ্যে মানুষের ঘরে অভাব। আমরা আজকে নিজে বাঁচতে পারতেছি না এবং আমাদের পরিবারের লোকজনদেরকে বাঁচতে পারতেছি না, বাঁচাইতে পারতেছি না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সবাই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ আল্লাহর গোলামি করতে চায় না, আল্লাহর দাসত্ব করতে চায় না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক লোক দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার ইসলামী আন্দোলনের কথা বললে তারা দূরে সরে যায়। আল্লাহ তাআলা বলেছেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা একটা মানবো আর একটা মানবো না, কোনোদিনও সেই মানার মধ্যে কামিয়াবি হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হুকুম দিয়েছেন, যতগুলো আহকাম দিয়েছে, আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে না মানতে পারি, তাহলে আমাদেরকে রব্বে কারীম কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো না। কেন মানুষেরা বোঝে না? কেন তোমরা নামাজ পড়ো না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কেন আমরা করতে চাই না? কেন আমরা আজকে গাফিল হয়ে গেলাম? কেন আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দিলাম? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরদিন এই দুনিয়ার মধ্যে রাখবে না। একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। পৃথিবীতে আমরা চলার পথে অনেক নদী দেখে থাকি। এই পৃথিবীতে দাদা জিন্দা আছে কিন্তু নাতি নাই, দাদার কাঁধে আছে লাশ, দাদার কাঁধে লাঠি, নাতির ওই লাশটা দাদা কাটলায় করে গাড়ি করে নেয়। আবার বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। এই যে এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন কবে কোন সময় যে আমরা মারা যাব কেউ বলতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে আমরা দাখিল হয়ে যাই, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি। আমরা আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে জীবনে, আমাদের জীবনে নিয়ে আসি, আমাদের জীবনটা উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের সময় মানুষকে পাওয়া যায় না। যুবকরা এখন সারা রাত করে
চালায়, ইউটিউব চালায়, ফজরের আজানের আগে আগে ঘুমায়, ফজরের সময় দেখা যায় তারা নামাজের মধ্যে আসে না। দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েগুলা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে, আল্লাহর প্রতি তাদের কোনো খেয়াল নাই, ধারণা নাই, এই দুনিয়া থেকে যে চলে যাবে তাদের কোনো খেয়াল ধারণা নাই। আজকে মাহফিল হচ্ছে, অনেক জায়গায় অনেক লোক দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত, বাজার ঘাটের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে আছে, ছেলে বলেন মেয়ে বলেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের উপর আসক্ত হয়ে গেছে, নামাজকে প্রাধান্য দেয় না, তারা মোবাইলকে প্রাধান্য দেয়। এই মোবাইলটা আমাদের যুব সমাজকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থইয়া ডাব আসিল, ডাব থইয়া টিভি, ওরে টিভি থইয়া মোবাইল, যা কিছু তা পাবি, আইরে যা কিছু তা পাবি। ওরে রেডিও থইয়া ডাব আসিল, ডাব থইয়া টিভি, আর টিভি থইয়া মোবাইল, যা কিছু তা পাবি, আইরে যা কিছু তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে, আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ভাইরে মোবাইলে দেখতাছে। ওরে সেই সমস্ত জিনিস দেখা, সেই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। দূরে থাইকা বলছে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, মানুষ হইছে রে বেঈমান। দূরে থাইকা বলছে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, মানুষ হইছে রে বেঈমান। এই মোবাইলের উসিলায় মানুষ, মোবাইলের উসিলায় মানুষ পাপে ডুইবাছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। একদিন দাওয়াতে গেলাম, একজন মহিলা বলতেছে তার ছোট একটি মেয়ে, এই 5-6 বছর বয়স হবে বা 7 বছর, ক্লাস 3 বই দেওয়া হয়েছে। আমাকে বলতেছে বাবা এতটুকু মেয়ে ক্লাস 3 বই 6টা বই কিভাবে পড়বে? আরো 5 বছর যাওয়ার পরে দেখতেছি মেয়েটা একটা ছেলে লইয়া ভেঙে গেছে, পালিয়ে গেছে, কান্না করতে করতে মসজিদে আছে, বাবা আমার মেয়েটার জন্য দোয়া করো, আজ 3 দিন আমার মেয়েটা নিখোঁজ। কেন, কি ব্যাপার, কোথায় গেছে? যে জানি না কোথায় গেছে। কিছুদিন পর খবর আইলো যে মেয়েটা একটা গার্মেন্টসের ছেলের সাথে ভাগি গেছে। এই 1 নম্বর কারণ হচ্ছে মোবাইল। মোবাইল যদি তার হাতে না থাকতো সে কোনোদিন এই সম্পর্কে জড়াইতো না, সে কোনোদিন ভেঙে গেত না, আর মায়ের চোখ দিয়ে পানি ধরতো না। কথা বলে ঠিক কিনা?